শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পটধ্বনি অসীম ছন্দে বেজে উঠে। মহিষাসুর যখন তপস্যা দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন, তখন ব্রহ্মা তাকে বর দিতে চাইলেন। মহিষাসুর ব্রহ্মার কথা শুনে অমরত্ব চাইলেন। ব্রহ্মা জানালেন তিনি অমরত্ব ব্যতীত সকল বর দিতে পারবেন। তখন মহিষাসুর প্রার্থনা করলেন, ঠিক আছে প্রভু, আমাকে এমন বর দিন যাতে ত্রিভুবনে কোনো দেব দানব ও অসুরকুল আমাকে সংহার করতে না পারে। ব্রহ্মা তখন তদাস্তু বলে চলে গেলেন। মহিষাসুর ব্রহ্মার এই কথা শুনে অন্যায়ভাবে স্বর্গ নরক মর্ত্য সকল স্থান জয় করা শুরু করলেন। অত্যাচারী মহিষাসুর বুদ্ধি ভ্রষ্ট হয়ে দেবী জাতিকে অবজ্ঞা করতে লাগলেন। পরমেশ্বর শ্রী বিষ্ণু দেবী শক্তিকে কখনোই অবজ্ঞা করেন না। তাই পরমেশ্বর শ্রী বিষ্ণু মহিষাসুরকে দেওয়া ব্রহ্মার প্রদত্ত বর ঠিক রেখে দেবতাদের নিয়ে পরমেশ্বর বিষ্ণু ও অন্যান্য দেব শক্তির প্রভাবে এক নারীর সৃষ্টি করলেন, যেখানে সকল বর্ণ ও নারী শক্তির হুঙ্কার ও অস্ত্রের ব্যবহারে মহিষাসুর বধ হয়। অর্থাৎ 4 বর্ণের 8 হাত ও নারী শক্তির 2 হাত, মোট 10 হাত। এই 10 হাত দিয়েই মা দুর্গা অসুর বধ। হৃদয় জুড়ে